হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা তো আমার হয়েই গেল। বসে কড়াইতে জল বসিয়ে রেখেছি, ডাল বসাবো। আমার কাঁঠালের আটিগুলো ভাজা হয়ে গেল, কাঁঠালের আটিগুলো তুলে নেব। এই কড়াইতেই আমি তেল দিয়ে দেব। এই দেখো, আমি ওই তেলেই এবার ডালটা বড়া করে নেবো। তো অল্প একটু লবণ দেবো আর পরিমাণ মতন হলুদ দেবো, দিয়ে বড়া করে নেব। আর দেখো, কাঁচকলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এই আদাটা দিয়ে, আর এই দেখো লঙ্কা জিরে দিয়ে একটু বেটে নেব, মশলা করে নেব। আর এই টমেটো কেটে নিয়েছি। দেখো, আমি এখন এই তেলেই বড়া কটা ভেজে নেব। বড়া কটা ভেজে নেব। বড়াটা উল্টে নিই। আকাশে কালো মেঘ ঢেকে গেলে গ্যাস হওয়ার সম্ভাবনা। আকাশে কালো মেঘ ঢেকে গেলে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়াটা তুলে নিই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দেব, দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলু কটা দিয়ে দেবো। আমি আলুটা একটু ভেজে নিলাম, কাঁচকলা তো আর অত ভাজা যায় না। এই দেখো, কাঁচকলাটা আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। কাঁচকলাটা দিয়ে আর একটু ভেজে নেব। কাঁচকলা বেশি ভাজলে আবার গুঁটো গুঁটো লাগে। দেখো, আমি এই ফাঁকে এই টমেটো কাটা দিয়ে দেবো। টমেটো কাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিই।
দেখো আমার টমেটো কাটাও নরম হয়ে গেছে। এবারে যে জিরে আদা লঙ্কা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। মশলার বাটিটা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে এবার আমি একটু কষে নেবো ভালো করে। আমি অল্প একটু চিনি দেবো ওর মধ্যে। দেখো আমার কষানো হয়ে গেল। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। আমি পাশে দেখো জল বসিয়ে রেখেছি, গরম জল, ওটাই দিয়ে দেবো। আমি জলটা একটু বেশি দেবো কারণ বড়া দেবো তো, বড়তে জলটা টেনে নেবে। একটু জল বেশি না দিলে ঝোল ঝোল সব বড়াতে টেনে নেবে। ব্যাস এতেই আমার হয়ে যাবে, আর লাগবে না। তরকারিটা ফুটছে টকবক করে, দেখো। আর আলুটা কলাটা সবই সেদ্ধ হয়ে গেছে। এ তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছিলো, একটু ফুটেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখন বড়া কাটা দিয়ে দেব। এরকম বড়া কাটা দিয়ে দিয়েছি। এইগুলো একটু ফুটলে তারপরে আমি নামাবো। বড়া কাটাও তো একটু সেদ্ধ হবে, ঝোল ঢুকবে, তার একটু ফুটুক। তরকারিটা আমার হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এতটাই ঝোল রাখবো কারণ বড়াতে সব ঝোলটা টেনে নেবে, এই জন্য বড়ার তরকারি বলে একটু পাতলা পাতলা ঝোল নামিয়ে রাখতে হয়।
এই দেখো শিপালি ফুল গাছ, আমি দুটো শিপালি পাতা নিতে আসলাম, আমাদের পাশের বাড়িতে আসলাম নিতে, আমার দাদু হয়। আমি দুটো পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো যে আমি পাতাগুলো দিয়ে কী করব। দেখো কি সুন্দর কচি কচি পাতাগুলো, সুন্দর কচি কচি পাতাগুলো। দেখো পাতা নেওয়া হয়ে গেল, গলু কোথায় লুকিয়েছে দেখি। কাঁঠাল পারলি? ও দাদু কি করছো? বলো কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? দেখতে পাচ্ছি না তো, ওই জন্য তো জিজ্ঞাসা করছি কি করছো। কোথায় গেল আমাদের? আর রান্না কি হবে? এই দেখো শিফানি ফুলের পাতাগুলো এনে ধুয়ে নিয়েছি। আর এই দেখো বেসন নেই, তার জন্য আমি ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। বেসন নেই বলে সেজন্য আমি ময়দা চালের গুঁড়োটা দিয়েই করব। একটু হলুদ, লবণ আর একটু লঙ্কা বাটা দিয়ে করব। এগুলো দিয়ে বড়া ভাজবো। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। পাতাগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে এইভাবে ভেজে নেব। গরম গরম ভাত দিয়ে শিপালি ফুলের পাতার বড়া খেতে ভালোই লাগে। মুখে যদি রুচি না থাকে, শরীর টরীর খারাপ হলে এগুলো খেলে পরে রুচি চলে আসে মুখে। দেখো বন্ধুরা, দুপুরবেলায় খেতে বসবো। তো আজকে বাড়িতে কেউই নেই, আমি আর গলু রয়েছি। এই দেখো গলু, আর এই যে আমার ভাত, আমরা ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছি কাঁঠালের আটি ভাজা, শিপালি ফুলের পাতার বড়া করেছি, আর এই যে ডাল করেছি, আর এই যে আলু কাঁচকলা বড়া করে তরকারি করেছি, তোমাদের তো দেখালাম। এই যে তরকারিটা এরকম হয়েছে। দেখো ভাত তো খাবো, এত বৃষ্টি নেমেছে, অন্ধকার হয়ে গেছে। দেখো বাইরে বসে রয়েছি, তাও লাইট জ্বেলে নিয়েছি। এই দেখো লাইট জ্বলছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।